গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে অগাস্ট 2026 এবং বাংলার 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং ধন্যবাদ জানাবেন শ্রী গণেশজিকে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। আজকের করণ থাকছে প্রথমে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 43 সূর্যাস্ত হবে সন্ধে 6:49 ও 52 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5:49 ও 59 এবং চন্দ্রাস্ত হবে ভোর 4:52 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 59 থেকে দুপুর 12:48 ও 36 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে কোনো নির্দিষ্ট শুভ সময় নেই, তবে আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন। এতে করে আপনার কাজে সাফল্য পেতে পারেন। বন্ধুগণ, কোথাও বেরাচ্ছেন বা কোনো কাজ শুরু করছেন, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ জানিয়ে তারপর কাজটি শুরু করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক পরিকল্পনা এবং সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার স্বাভাবিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ অন্যদের নজরে আসবে, তবে আজ শুধু নিজের মতামতের উপর নির্ভর না করে কাছের মানুষ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শকে গুরুত্ব দেওয়া ভালো। কোনো পুরনো কাজ শেষ করার সুযোগ আসতে পারে, পাশাপাশি নতুন কোনো পরিকল্পনা বা দায়িত্ব আপনার সামনে আসতে পারে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আজ নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখবেন। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে চেষ্টা করছেন সেখানে অগ্রগতির ইঙ্গিত পেতে পারেন। আপনার পরিশ্রম হয়তো সঙ্গে সঙ্গে ফল দিচ্ছে না, কিন্তু তার প্রভাব ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার কাজ লক্ষ্য করতে পারেন। নিজের দক্ষতা প্রকাশ করার সুযোগ পেলে পিছিয়ে যাবেন না, তবে আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় এই বিষয়টি আজ বিশেষভাবে মনে রাখা দরকার। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যতের প্রস্তাব বিবেচনা করবেন। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত পরে পরিবর্তন করতে হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র হলেও ভালো সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন কোনো পথ নিয়ে চিন্তা করতে পারেন। ব্যবসা বা অতিরিক্ত কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একই সঙ্গে বাড়ি, পরিবার বা ব্যক্তিগত প্রয়োজনের জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে। আজ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করবেন। কারো কথায় বিশ্বাস করে দ্রুত টাকা লাগানো ঠিক হবে না। বিশেষ করে যেখানে লাভের প্রতিশ্রুতি বেশি সেখানে ঝুঁকিও ভালোভাবে বুঝে নেবেন। যারা সঞ্চয় করতে চাইছেন তারা আজ নতুন করে বাজেট তৈরি করতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ছোট ছোট সঞ্চয় ভবিষ্যৎ
ভবিষ্যতে বড় কাজে লাগতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে দেওয়া হলে সেটিকে সুযোগ হিসেবে দেখবেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ বিশেষভাবে কাজে লাগবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করে কাজ করলে ফল আরও ভালো হবে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তি আপনার কাজ নিয়ে প্রশ্ন করলে উত্তেজিত না হয়ে যুক্তি দিয়ে উত্তর দিন। নিজের কাজের প্রমাণ ও তথ্য সামনে রাখলে আপনার অবস্থান শক্ত হবে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা নতুন কোনো সুযোগের খবর পেতে পারেন, তবে বর্তমান চাকরি ছাড়ার আগে নতুন সুযোগটি নিশ্চিত হওয়া ভালো। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন অথবা নতুন কোনো ব্যক্তি ব্যবসায় আগ্রহ দেখাতে পারেন। আজ ব্যবসার প্রচার, যোগাযোগ এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভালো করার দিক থেকে নজর দেবেন। আপনার কথা বলার ধরন এবং আত্মবিশ্বাস নতুন সুযোগ তৈরি করতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য অংশীদারের মতামত শুনবেন। একা সব সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা তৈরি হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে আজ বাজার, প্রতিযোগিতা, খরচ এবং লাভের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা ভালো। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের প্রভাব বেশি থাকতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করতে পারেন, তবে প্রত্যাশা পূরণ না হলে মন খারাপ করবেন না। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কোনো ছোট বিষয় নিয়ে অভিমান হতে পারে, তবে সেই অভিমান দীর্ঘায়িত না করে কথা বলে সমাধান করবেন। আপনার ভালোবাসার মানুষটি হয়তো কোনো ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার পাশে দাঁড়ালে সম্পর্ক আরও গভীর হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। পরিচিত মহল, বন্ধুত্ব বা কর্মক্ষেত্রের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্ককে সময় দিন এবং তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেবেন না। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। সংসারের কোনো বিষয় নিয়ে মতের অমিল হলে রাগের বদলে আলোচনা করবেন। সঙ্গীর পরিশ্রমকে স্বীকৃতি দেবেন। আপনার একটি প্রশংসার কথা তার মন ভালো করে দিতে পারে। পারিবারিক কোনো সিদ্ধান্তে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক সুন্দর হবে। সন্ধ্যার পর একসঙ্গে কিছুটা সময় কাটানো মানসিক দূরত্ব কমাতে সাহায্য করতে পারে। পরিবারের পরিবেশ মোটামুটি ভালো থাকবে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে সুখবর পেতে পারেন। বাড়ির গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হলেও সবার কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ভালো। বয়স্ক কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। তাদের আশীর্বাদ এবং পরামর্শ আপনার মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভাই বোনের সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ অতিরিক্ত কাজের চাপ এড়ানো ভালো। দীর্ঘ সময় কাজ করলে শরীর ক্লান্ত হতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কমিয়ে হালকা খাবারের দিকে নজর দেবেন। মানসিক চাপ কমানোর জন্য কিছুক্ষণ হাঁটাহাঁটি বা বিশ্রাম নিতে পারেন। রাত জাগার অভ্যাস থাকলে সেটি কমানোর চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন। পড়াশোনায় মন বসাতে প্রথমে কঠিন বিষয়গুলো শেষ করার চেষ্টা করবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পূর্বের ভুলগুলো পুনরায় দেখে নেবেন। মুখস্থ করার পাশাপাশি বিষয়টি বুঝে পড়লে দীর্ঘমেয়াদে বেশি উপকার হবে। উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্স নিয়ে যারা ভাবছেন তারা আজ তথ্য সংগ্রহ করতে পারেন। বন্ধুদের মধ্যে কেউ আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আপনার অভিজ্ঞতা তার কাজে লাগতে পারে, তবে অন্যের ব্যক্তিগত সমস্যায় অতিরিক্ত জড়িয়ে পড়বেন না। সাহায্য করবেন, কিন্তু নিজের মানসিক শান্তি নষ্ট করে নয়। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পূর্ব এবং উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে রুবি। শুভ রং কমলা। শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 11। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।